ঠিক একদিন বিরতি দিয়ে পঞ্চম ধাপে আবারও দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি, জামাত ও সমমনা দলগুলো। অবরোধে লক্ষ্মীপুরে জনজীবন স্বাভাবিক মনে হলেও দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় মারাত্মক দুর্ভোগে পড়েছে বাস শ্রমিকরা। অন্যদিকে বাস চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে আছে অভিভাবক ও চাকুরিজীবীরা। এতে করে বাধার মুখে পড়তে যাচ্ছে শিক্ষা কার্যক্রম। আমরা গাড়ি চালাই না, রোডে কোনো যাত্রী নাই, হরতাল অবরোধের কারণে সবাই আতঙ্ক, এই বিধায় কেউ বাড়িতে পারতেছে না। অনেকদিন যাবৎ আমাদের স্টাফগুলো গাড়িতে বসাত, সবারই কিন্তু অবস্থা খুবই খারাপ। তো দেশে হরতাল অবরোধ এগুলা আমরা চাই না, আর সুস্থ নির্বাচন চাই। এই যে মাল আনতেছি নষ্ট হয়ে যেতে পচতেছে গলতেছে, আমাদের বেচা কিনা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আমরা এটাই চাই যে দেশ স্বাভাবিক হয়ে যাক আর দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এখানে আমাদের প্রবলেমটা হইতেছে কি, এই হরতাল অবরোধের কারণে আমাদের যাতায়াত খরচ যা ছিল এর দ্বিগুণ হইতেছে, দ্বিগুণ লাগতেছে। অনেক এই আসা যাওয়াতে খুব ভোগান্তি হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের চিন্তাধারায় আছে যে কিভাবে শেখ হাসিনাকে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর আসনে বসানো যায়। এই অবরোধ কর্মসূচি এটা জনগণের জন্য কল্যাণকর নয়। এটাতে একদিকে জনগণের অনেক ক্ষতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া হতে শুরু করে একটা রাষ্ট্রের যে একটা গতি, এই গতিটা বিপন্ন হচ্ছে।